মুআজ্জাজ মুহতারাম তরিকায়ে খাস মুজাদ্দিদিয়ার খলিফাবৃন্দ, আমার শ্রদ্ধেয় ভাই হাফেজ গোলাম রহমান সাহেব, আহ্বায়ক জনাব কাজী আব্দুল হাদি খলিফায়ে খাস মুজাদ্দিদিয়া, উপস্থিত আলহাজ রকি আহমদ সাহেব, জনাব মাওলানা মনজুর আহমদ সাহেব ও অন্যান্য ওলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের খেদমতে সামান্য কিছু আলোচনা করব। যেহেতু আমাদের আলোচনা এই জন্যই প্রযোজ্য যে আমরা তরিকার অন্তর্ভুক্ত হয়েছি, আর যারা তরিকার অন্তর্ভুক্ত এখনো হয় নাই তাদের বাকি করণীয়, আর যারা অন্তর্ভুক্ত হয়েছি আমাদের বাকি করণীয়। অত্যন্ত পরিতাপের বিষয়, যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থা এবং প্রচার প্রসারে যে দিক নির্দেশনা বা যে অবস্থা চলছে, এটা অত্যন্ত পরিতাপের বিষয়। কাজেই ওই কাগজগুলো কেন আপনারা লক্ষ্য করছেন? আমি যে আরম্ভের আগেই ভূমিকা নিতেছি এটা সহজভাবে, যেহেতু তরিকায়ে খাস মুজাদ্দিদিয়ার আমাদের বৈশিষ্ট্য, যখন বক্তা কথা বলে শ্রোতাদের মনোযোগ সহকারে শোনার কথা। মনোযোগ সহকারে কাকে বলে? যার যে মাকামের খেয়াল করে চক্ষু বন্ধ করে শুনলে সেটা উপকার হওয়ার সম্ভাবনা বেশি। আমি এখানে আসার জন্য অনেকবার চেষ্টা করেছি, অবস্থার প্রেক্ষিতে হয় নাই। আজকে যে কোনো বিভিন্ন প্রতিবন্ধকতার ভিতর থেকে আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমি এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ। এলাকাবাসীর আহ্বান জানাইতেছি, আপনারা যারা এই মাহফিল মজলিসের আশেপাশে রয়েছেন, যাদের কর্ণকুহরে শব্দগুলো পৌঁছতেছে, অনুগ্রহপূর্বক মাহফিলে আসুন, এখানের আলোচনা শুনুন। কোরআন শরীফের এই সমস্ত আয়াত সমূহ মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন, দৈনন্দিন প্রয়োজন, এ সম্পর্কে বিভিন্ন মহলে এখনো আলোচনা হয় না। এটার কারণ কোথায়? এই কারণটা আমি তথ্য দিতে পারবো ইনশাআল্লাহ, তবে তহদূর সময় হবে না। সংক্ষেপে শেষ দিকে একটু বলে যাবো ইনশাআল্লাহ, তৌফিক দান করেন। কারণ এই শিক্ষা ব্যবস্থার মূলে যেটা ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ পর্যন্ত যেই শিক্ষা ব্যবস্থা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাআখিরিন চলে আসছেন, এটা হলো সিনা বা সিনা। এই সিনা বা সিনা যে এলেম, প্রচার প্রসার, এটার হাকিকত রয়েছে। আর যেটা আমরা বর্তমানে উপলব্ধি করতেছি, আয়ত্ত করতেছি, সেইগুলো হলো কাগজের মাধ্যমে।
কাগজের বিদ্যা শিক্ষা করাও ফরজ। ভাষা না শিখলে কোরআনকে বোঝা যাবে না, ভাষা না শিখলে অপরকে বোঝানো যাবে না, এজন্য ভাষা শিক্ষা করাও ফরজ। তো ভাষা শিক্ষা করা আর এলমে দ্বীন শিক্ষা করা দুটো এক নয়। এলমে দ্বীন ওটাকে বলে যার দ্বারা আল্লাহ রসুলকে চেনা যায়, জানা যায়, তার প্রতি শ্রদ্ধা মহব্বত এটা যাতে প্রগাঢ় হয়। কাজেই আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াতের আগেই একটা মোটামুটি ধারণা দিলাম যে আপনারা যাতে এই জিনিসগুলো বাস্তবে উপলব্ধি করতে পারেন, মেহেরবানি করে এলাকার ইমাম সাহেবান, মাদ্রাসার শিক্ষক বৃন্দ অনুগ্রহপূর্বক আসুন, আপনাদের সাথে দুটা কথা মত বিনিময় করি। আমাদের ভুল ভ্রান্তি হতেই পারে, আপনারা শ্রদ্ধায় আমরা অবশ্যই সংশোধিত হব ইনশাআল্লাহ। তো প্রিয় হাজিরিন, আমরা যে উদ্দেশ্যে এসেছি, আমরা যে উদ্দেশ্যে আমরা এখানে বসি, সেই উদ্দেশ্য কোনটা? একমাত্র ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান গ্রহণ করো। ঈমানদারকে আল্লাহ পাক ঈমান গ্রহণ করতে বলেছেন, নির্দেশ দিয়েছেন। এখন ঈমানদার আবার কি ঈমান গ্রহণ করবে? যেহেতু ঈমানের অবস্থাটা হলো, কোরআন শরীফে এক জায়গায় আছে যে আরব রাশিয়া বলল যে ইয়া রাসূলুল্লাহ আমরা ইসলাম গ্রহণ করছি। আল্লাহ পাক বললেন, হে রাসূল আপনি বলে দিন, ওরা আনুগত্য স্বীকার করেছে, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের কলবের ভিতরে ঈমান প্রবেশ করে নাই। কোথায় প্রবেশ করে নাই? কলবের ভিতরে। এখন ঈমান কোথায় থাকে? আমরা ঈমান ধরে নিছি কাগজে থাকে, মুখে থাকে। আল্লাহ পাক বললেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমানা, তাদের কলবের ভিতর ঈমান অঙ্কিত করা হয়েছে। অন্যত্র বলেছে তোমাদেরকে আমি যা শিক্ষা দিতেছি, তোমাদের মধ্যে আমি একজন রাসূল করে প্রেরণ করলাম, তিনি তিলাওয়াত করবেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, তিলাওয়াত আর করা দুইটা এক কথা নয়। করা ইয়াকরাউ পাঠ করা, মুখে উচ্চারণ করা, মুখে উচ্চারণকে একজনকে শোনান। আর ইয়াতলু এটা উপস্থাপন করা। ইয়াতলু শব্দ অর্থ কি? উপস্থাপন করা। এখন বলা উপস্থাপন করা এক নয়। বলাটা স্বাভাবিক, উপস্থাপন কঠিন এবং শক্ত। যেটা উপস্থাপিত হলে ওই ব্যক্তি শ্রবণ যে করবে তার ভিতরে সেটা লিপিবদ্ধ হয়ে যায়, তার হৃদয়ঙ্গম হয়ে যায়। যেহেতু অন্যত্র আল্লাহ বলছেন যে তোমরা কি করো, তোমরা কোরআনকে তেলাওয়াত করো। হে রাসূল আপনি কোরআন তেলাওয়াত করবেন, অতঃপর কোরআন শিক্ষা দিবেন, অতঃপর পরিশুদ্ধ করবেন, ইসলাহ করবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তেলাওয়াতের পরে তাযাক্কি করবে, তাজকিয়া নফস, কলবকে পরিশুদ্ধ করবে। এরপর ওয়া ইউআল্লিমুহুল কিতাব, কিতাব শিক্ষা দিবে। এরপর ওয়াল হিকমা, কিতাবের গভীরতা। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, এর পূর্বে তোমরা যা শিখেছিলে, তারা যা শিখেছিল তা সম্পূর্ণ বিভ্রান্ত হয়। এখন সঠিক এবং বিভ্রান্ত আল্লাহ পাক প্রভেদ করে দিলেন। কিরকম?
যখন একজন মানুষ বলে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, এখন ঈমান আনার হাকিকতটা কি ছিল? আল্লাহ পাক বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, অন্য কোনো কারণে নয়। এখন যেহেতু লিয়াবুদুনের ব্যাখ্যা কি? ব্যাখ্যাটা হলো হযরত তাফসীরে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন আল্লাহর পরিচয় লাভ করা। আল্লাহর পরিচয় লাভ না করা পর্যন্ত ইবাদত সঠিক হওয়ার কোনো সুযোগ নাই, কোনো পন্থা নাই। দুঃখের বিষয়, আজকে ডিগ্রি ক্লাসে, হায়ার সেকেন্ডারি ক্লাসে যেই ইসলামিয়াত শিক্ষা দেওয়া হয়, সেখানে আয়াতখান লেখছেন সুন্দরভাবে, যেমন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একথাও লেখছে যে লিয়াবুদুন, একথাটা উল্লেখ করেছে। এখন আরাফাত থেকে আল্লাহর পরিচয় লাভটা কিরকম এর সুব্যাখ্যা দেন নাই। আমি গত সপ্তাহে লেখকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ ওনার সাথে যোগাযোগ করে লেখা সংশোধন করার চেষ্টা করবেন। সত্যের উপর জিহাদ করার খবর। এখন সেখানে কি লেখছে? আল্লাহকে চিনলে হইলে আল্লাহ আছে, আল্লাহ আছে চিনলে ভালো কথা। আল্লাহ সৃষ্টি জীবের ভিতরে সৃষ্টির ভিতরে আল্লাহকে খুঁজো, আলহামদুলিল্লাহ, কথাটা সহজ। মনোযোগ সহকারে শুনবেন। একটা বিচি, সামান্য একটা বিচি, একটা নারকেল ফল, নারকেল ফলটার ভিতরে বড় একটা নারকেল, পানি আছে, কিছু নারকেল আছে, এরপরে ভিতরে সামান্য অঙ্কুর আছে, আছে না? ওই অঙ্কুরটার ভিতরে কি আছে? ওই অঙ্কুরটার ভিতরে কয়েক হাজার গাছ আছে, কয়েক হাজার গাছ আছে, কয়েক হাজার নারকেল আছে। এটা কেমন করে একটু অনুধাবন করুন। আল্লাহ বলছেন তোমরা কি আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো না? ওই অঙ্কুরটা থেকে একটা পাতা গজাইলো, পাতা গজে একটা গাছ হইলো, গাছটা 50-60 বছর থাকলো, কত ফল দিল, কত দেখা দিল, যত হাজার নারকেল দিল, প্রত্যেকটা নারকেল তো একটা অঙ্কুরের ভিতরে ভিতরে লুকায়িত ছিল, ঠিক না? এখন এইটা যদি আমরা চিন্তা করতে পারি একটা অঙ্কুরের ভিতরে কি আছে, তাহলে একজন সাহাবায়ে কেরাম, একজন সাহাবীর ভিতরে যে ঈমানের নূর ছিল, সমস্ত পৃথিবীর সমস্ত মুমিনের এই নূর তার ভিতরে অন্তর্নিহিত ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গ্রহণ করলেন কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সেখান থেকে চলে আসলো আস্তে 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 কালক্রমে সেই হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, সেখান থেকে আস্তে আস্তে হযরত মঈনুদ্দিন চিশতি আজমির সন্ধির রহমাতুল্লাহ, সেখান থেকে বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ, সেখান থেকে আস্তে আস্তে আমি না আসা পর্যন্ত নামাজ হবে না, সেখান থেকে আস্তে আস্তে হযরত বাকি মিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, সেখান থেকে হযরত মুজাদ্দিদ আউদ হোসেন রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আউদ হোসেন রহমাতুল্লাহ আলাইহি হতে হতে আস্তে আস্তে আসলো কোথায়? হযরত রিয়াস আলাইহিস সালাম করি, সেখান থেকে হযরত আমিরউদ্দিন আল হানাফি রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুর, সেখান থেকে আসলেন আমার মুর্শিদ কেবলা হযরত হাকিম আব্দুল হাকিম রহমাতুল্লাহ আলাইহি আল মুজাদ্দিদি।
তার মাধ্যমে এখন সেই বীজের গোড়া ছিল কোথায়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শাখা ছিল কোথায়? হযরত আদম আলাইহিস সালাম। এখন আদম আলাইহিস সালাম থেকে যে আসছে সেই নূর আস্তে আস্তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে বলছেন, সুন্দর বলছে যে হুজুর নূর দিয়া তৈরি করা হয়েছে সব। এখন আমরা সেই সবচেয়ে বড় নিয়ামত সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে আমরা তারা উম্মত হওয়া, এটা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে উম্মতে মুহাম্মাদের সম্মান আল্লাহ পাক বেশি দিয়েছেন। এটা আমরা বুঝতে পারছি, এটা আল্লাহর দেয়া নিয়ামত। এরপরে আমরা উম্মতে মুহাম্মাদের দুই প্রকার, ইজাবি আর কবুলি। আমরা কবুলি উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ পাক করেছেন। তার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে হযরতে মুজাদ্দিদ আল-বাসারি, যিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারাবাহিকতায় তার বংশধর, সেই তরিকার উপর আমাদের আল্লাহ পাক আশার তৌফিক দিয়েছেন। এটাও অপরিসীম নিয়ামত। আল্লাহ পাক বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি নিয়ামতের শুকর করো আরো বাড়াইয়ে দেব, আর যদি নাশুকরিয়া করো তো তোমাদের শক্ত আযাব দেব। আমি বলতে চাই, এটা আমার বলা না, আল্লাহর কথা, আল্লাহর কালামের ভিত্তিতে যারা এই নিয়ামত পাওয়ার পরে মুজাদ্দিদিয়া তরিকায়, খাস মুজাদ্দিদিয়া তরিকার ভিতরে আসার পরে মত দ্বিমত, তারা এদিক সেদিক ঘোরাফেরার চেষ্টা করে, চিন্তা করে। হযরত মুজাদ্দিদ আল-বাসারি রাহিমাহুল্লাহ মাকতুবা শরীফে লিখছেন, তার যে আজন্মা বদবখ পৃথিবীতে আর কেউ নাই। আমার এই কথাটা কি স্পষ্ট বুঝতে পারছি? তরিকায় খাস মুজাদ্দিদিয়া ছত্র ছায়ায় আসার পর যদি কেউ সেখান থেকে ভেঙে যায় অথবা অলসতা করে, তার চেয়ে আজন্মা বদবখ পৃথিবীতে আর কেউ নাই। তো আমরা কত সৌভাগ্যবান যে আমরা সেই নিয়ামতে আল্লাহ পাক আমাদেরকে সেই নিয়ামত দান করেছেন। এখন নিয়ামত কি থেকে পাবো? আমাদের আর কোনো উপায় নাই। আমরা সেই গাছের শিকড়ের ভিতর রস, সেটা খোঁজার সময় নাই। আমরা যেই বীজটা থেকে আমরা চারা পেলাম, সেই চারা তদবির করা আমাদের অপরিহার্য। আমি যার মাধ্যমে তরিকায় খাস মুজাদ্দিদিয়া নিসবত আয়ের বরকত পাইতেছি, সেই গাছটাকে তরুতাজা রাখা এটা আমাদের অপরিহার্য। গাছটা তরুতাজা থাকলে ফল আরো দিবে, আর গাছ যদি শুকিয়ে যায় ফল বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আকল তাকফির ইশারা, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানকে বুঝাইতে কে পারে কোথায়। কি বাবা, কথা বলে এখানে এসে বলেন ভালো হবে। কি বাবাজি, কথা বলে এখানে এসে বলেন ভালো হবে। আমার কথার ভিতর সুর সঞ্চার নাই তো, এটা একটু কষ্ট হচ্ছে, তাই না? আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, এখানে অনেকেই মোটামুটি চিকিৎসা বিদ্যা জানে। ডাক্তার যখন সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন করে, ইঞ্জেকশনটা যদি নিডেলটা যদি রগের ভিতর ঢুকে যায়, যেটা গোস্তের ভিতর ইঞ্জেকশন করবে, যদি গোস্তে না ঢুকে যদি সেটা যদি রগের ভিতর ঢুকে যায়, উপকার করে না ক্ষতি করে? আর যেটা রগের ভিতর সেটা যদি গোস্তের ভিতর থেকে ঢুকে যায়, উপকার করে না ক্ষতি করে? তাহলে এখানে অবস্থাটা কি? এখানে চিকিৎসা কিসের? কলবের চিকিৎসা। কি চিকিৎসা? কলবের। আমাদের লক্ষ্য বক্তার দিক কায়মা বাক্যে গভীরভাবে লক্ষ্য করলে আমি পাবো।
আর যদি সেই গভীরে লক্ষ্য না করি তার কিছু পাবো না। আমার পক্ষে সম্ভব না এত যে আপনাকে বুঝে বলবো, এত জ্ঞান আমার নাই। আমি পারবো কিছু কথা উপস্থাপন করতে, আমি ইচ্ছে কিছু বলবো না। সবাই অনেকে ভূমিকা সুন্দর খুতবা করেন, ভূমিকা খুতবা করি না, খুব আগে থেকে পড়ে নিচ্ছি। আল্লাহ সাহেব আগে চাইছে, কথা বুঝে আসে না? সেটা আপনাদেরকে শুনতে হবে কেন? যেটা আল্লাহর পক্ষ থেকে হবে, আল্লাহ বলবে সেটা বলবো। আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিচ্ছে আগে, সেটা জনগণকে শোনাবার কোনো প্রয়োজন নাই। কারণ আমি যাবো মালিকের কাছে, সেটা জনগণকে শুনে আমার লাভটা কি? আমার কথাটা বুঝে আসছে এবার? কাজেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান গ্রহণ করো। এই কথা বলার ফাঁকে এই কথাটা আমি বলতাম না, তথাপি বলতে হয়। কবি শেখ সাদি বলছেন, ইসকুন নাতে গোশে দলবা ইয়াদ শুনুন, গোশে গিল ইজানা দারাদ হি সে সুদ, গোশে গিল বা জুমলা হাইওয়া হামজামা, গোশে দিল মকসুসে নসলে আদমা। হে মানুষ, এই কথাগুলো তোমার হৃদয়ের কান দ্বারা শোনো। তোমার যে মনুষ্যত্বের কান দেওয়া হয়েছে সেই কান দ্বারা শোনো। যদি সেই কান দ্বারা না শোনো, তোমার কোনো উপকারে আসবে না। ওই কান পশু পাখিরও আছে, হাইওয়ানের আছে। হ্যাঁ করে গান করে ডালে যায়, বাম করে বামে যায়। হাইওয়ানের কান আর মানুষের কান এক নয়। আল্লাহ পাক ধিক্কার দিয়ে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ জাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। বেশি বেশি জিন এবং ইনসানের জন্য আমি জাহান্নাম সৃষ্টি করেছি, কারণ তাদের কলব আছে, বুঝে না। কলব আছে, বুঝে না। আপনারা যারা তরিকপন্থী হয়েছেন, কলব বুঝেন কি বুঝেন না? অবশ্যই বুঝতেছেন। এটা নিয়ামত না? কলব আছে, বুঝে না। আমরা কলব বুঝি। চোখ আছে, দেখে না। আমরা মোরাকাবায় বিভিন্ন অবস্থা আমাদের অবলোকন হয় না, আমাদের সেই চোখও আছে। তাদের কান আছে, শোনে না। তরিকপন্থী অধিকাংশ মানুষ বৃক্ষলতা সবার দিকে শুনতে পায় না, কবরবাসীর কথা শুনতে পায় না। তাহলে এই তিনটে গুণ তো এই তরিকায় আসার পরে আল্লাহ সবাইকে দান করেছেন। এটা নিয়ামত কিনা? অপরিসীম নিয়ামত। এটা ওই আলেম সাহেবরা বুঝেন না। ওরা বোঝেন, ওই কানে শুনছি হুজুরে বলছে পাড়া পাড়া পায়লু, এত শিক্ষা ফেলছি, আমরা সব বুঝে ফেলছি। এটা একটা পদ্ধতি। এই শিক্ষাটা ভাষা শিখলাম, ভাষার মাধ্যমে সেই বাস্তব জিনিসে উপনীত হওয়া, এটা ছিল আসল জ্ঞানের কাজ। কোরআন শরীফে বিভিন্ন জায়গা বলছেন, লাআল্লাকুম ইয়াকুলুন লাআল্লাকুম ইউবসিরুন। যারা চক্ষুষ্মান তারাই বুঝবে, যারা মহাজ্ঞানী তারাই বুঝবে। একমাত্র কোরআনের কথা সবাই বোঝা সম্ভব নয়। আজকে দেখুন, আমাদের মধ্যে বিভ্রান্তের আরেকটা কারণ রয়েছে। সেই কারণটা এটা জনসাধারণের দোষ নয়। পীর নামে বিভিন্ন পীর বলে দাবি করে, অথচ পীরের কাজ কি? পীর সাহেবের কাজ কি? লক্ষ লক্ষ মুরিদ হবে আর সেখানে স্লোগান দেবে, টাকা দেবে। এটা কি পীর সাহেবের কাজ? পীর সাহেব কি শিক্ষা দেবে? যেটা রসুল শিক্ষা দিয়েছেন, রসুলকে আল্লাহ বলেছেন, সেইটা ইয়াতলু আলাইহিম আয়াতি।
আয়াত তেলাওয়াত করে উপস্থাপন করবেন, এরপর অয়ুজাক্কিহিম কলব পরিশুদ্ধ করবেন। এখন কলব পরিশুদ্ধের হাকিকত কি? কলব পরিশুদ্ধের হাকিকত হলো আল্লাহ কোরআন শরীফের সূরা তওবা 27 নম্বর আয়াতে বললেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক নাপাক। এখন নাপাকটা কি? তার দেহ নাপাক, দেহ নাপাক। আসল নাপাকটা কোথায়? কলব। নাপাকটা কি? কলব। যখন সে ইসলাম গ্রহণ করল তখন কলব পবিত্র হলো। আর যখন তরিকায়ে খাস মুজাদ্দিদিয়ার ভিতরে যখন বায়াত গ্রহণ করলেন, বায়াত গ্রহণ করার সাথে সাথে আপনার কলবের কালিমা দূর হয়ে আপনার কলবে জারি হলো, আপনার সেই যে কলবের স্পন্দন শুরু হয়ে গেল, পবিত্র হয়ে গেল। তাহলে কি করার কথা ছিল? কলবকে পরিশুদ্ধ করবে, ওখান থেকে দোষ ত্রুটি মুক্ত করে সেখানে ফায়েজ বরকত সেখানে নিক্ষিপ্ত হবে। এটা আমরা পেয়েছি না? এইটা কি ক্লাসে কোথাও পড়ানো হয়? আমি একটা কথা মজা নয় বলতে পারি, সেটা হলো এই আলিয়া মাদ্রাসায় তখনকার সব ইয়াল তখন, এখন সে চিহ্নিতে কামের পর্যন্ত যা পড়ায় তাও চুকে একটু পড়ছে। আবার ওখানে উর্দু পয়লি থেকে তাও হাদিস যা পড়ায় তাও একটু চুকে পড়ছে। সিলেবাসে কোথায় কি আছে সেটা আমার আল্লাহকে দেখাইছে। শুধু এখানেই নয়, শুধু সে ভারতে শাহজাহানপুর জেলায় উত্তরপ্রদেশে দেওবন্দ মাদ্রাসা আপনারা নাম শুনছেন, সেখানে আল্লাহ যাওয়ার তৌফিক দান করেছেন। কাজে ভবপুরে কম করি না, কিন্তু এখানে যেটা পাওয়া যায় সেটা কোনখানে পাওয়া যায় না। কারণ সিনা বা সিনাতে এলেন, সেই এলেম একমাত্র মুরশিদ এবং সালেকের মাধ্যমে এটা আদান প্রদান হয়। এটা কোনো কাগজের মাধ্যমে আদান প্রদান হয় না। আপনি আপনার ছেলে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, সে কাগজে লিখে দিল, বাবা আমাকে 10,000 টাকা পাঠান। আপনি কাগজে লিখে দিলেন, টাকা পাঠাইছি, টাকা পাঠাইতেছি। কাজেই তুমি চিঠি পাওয়া মাত্র মনে করবা টাকা পেয়ে গেছো। এখন চিঠি পাওয়া মাত্র টাকা পেয়ে গেছো, কিন্তু টাকা আপনি পোস্ট অফিসেও দেন নাই, আর বিকাশেও দেন নাই, লোক মারফতও পাঠান নাই। এই টাকা দিয়া ওই ছেলে কোনো কাজ করতে পারবে? আমরা বলি আলহামদুলিল্লাহ। এখন একটা সংলাপ আছে, ইন্নাল হামদা। আল্লাহ শিক্ষা দিলে আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদা পাই যাবো না। আল্লাহ ব্যাপক বললেন, আলিফলাম হামজি খামজি একমাত্র প্রশ্ন পাওয়া উপযুক্ত আল্লাহ। এখন ইন্নাল হামদা তুমি যেটা করছো এইটুকু, আটটা সব বাদ। নাউজুবিল্লাহ। এরা মস্ত বড় মহাকে, মস্ত বড় বক্তা, বলতে এখানে তিরস্কার হয়। আল্লাহ পাক শিক্ষাতে পারছেন ইন্নাল হামদা। আপনারা দেখছেন কোথাও ইন্নাল হামদা আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সূরা প্রথম সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ। এবং আলিফ লাম, এই আলিফ লামের হাকিকত যদি তারা বুঝতো তাহলে ইন্নাল হামদা কোনো ব্যর্থ বলতো না। আলহামদুলিল্লাহ অর্থ কি? যত প্রকার প্রশ্ন হতে পারে একমাত্র আল্লাহ। এটার কোন ব্যতিক্রম আছে অর্থে? আলেমারা আসলে ভুল করছি। যত প্রকার প্রশংসা হতে পারে সমস্ত প্রশংসা একমাত্র অধিকারী আল্লাহ। এখন ইন্নান্না কান্না, ইন্নান্না যে কোন ব্যাপারে ব্যবহার হয়, নিশ্চয়ই এইটা। এইটা তুমি যেটা বলছো সেইটা তো অন্যান্য প্রাণীর না, আল্লাহ পাকের অন্য প্রাণীর না, অন্য মাখলুকের না। কাজেই ব্যাপক জিনিসটাকে খাটো করে নিয়ে আসছে। এইরকম এদের ওয়াজ আপনারা মেহেরবানি করে শুনবেন না, শুনবেন না, শুনবেন না। যাদের
এই অবস্থাটা নাই, সিনা ভাবছি না, এই পরিবর্তন করার যোগ্যতা নাই, সেই নূর নিক্ষেপের যোগ্যতা নাই। তারা মৌখিক আলেন, ওই কাগজের টাকার মতো, কিন্তু কাগজে লেখার টাকার মতো, কিন্তু বাস্তব লোকের টাকা না। কথাটা বুঝতে পারছি? কথা এ টাকাটা কি বাজারে চলে না, লেখা টাকা পাইলাম, এ টাকা পকেট থেকে গোনানো যাবে না, বা বের করা যাবে না। আপনাদেরকে অনুরোধ করব, শ্রদ্ধেয় ইমাম সাহেবান, অনুরোধ করব আপনারা মেহেরবানি করে তাফসিরে তাবারি, তাফসিরে এই আমরা শেষ পর্যন্ত পাইলাম মারিফুল কোরআন, এইটা একটু অধ্যয়ন করুন, পূর্বাপর লক্ষ্য করুন। সেই যে এলমে আকায়েদ, এলমে ফিকহ আমরা যা পড়েছিলাম, আগের সেই কিতাবগুলো বাদ দিয়ে আমাদের সংক্ষেপ করতে 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 আমার বাবা যে কাজী আব্দুল হাদিরা বলছে কি কাটা কাটা শব্দ আমার মনে নাই, যে কাটতে কাটতে আর কিছু নাই, কাটতে কাটতে সব শেষ। কাজেই আমরা আসি যেই নিয়ামতের আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সেই নিয়ামতকে আঁকড়ে ধরে আমাদের থেকেও যেন সেই যে অঙ্কুর, সেই যে বীজ, আমার থেকে আর একটা বীজ নিয়ে আরেকজনের বপন করে তার বাড়ির ফসল হতে পারে, এ চেষ্টা করবো কি আমরা করবো না? এখানে পীর মানি ব্যবসায়ী না, মোর্শেদ মানি ব্যবসায়ী না, সবাইকে যোগ্যতা অর্জন করতে হবে। আমার থেকে যেন আরেকজন ভাইয়ের বরকত পেতে পারে, আমার এই যোগ্যতা অর্জন করতে হবে। কেন? আল্লাহর পরিচয় লাভের জন্য। আল্লাহর পরিচয় আমি যখন পেলাম, অপরকে সে পরিচিত করতে পারি, এই যোগ্যতা মাত্র অর্জন হয়। আয়াতে কারিমা আছে, কুনতুম খায়রা উম্মতি, হে নবী তোমার উম্মতের মধ্যে উত্তম কোন উম্মত? উখরিজাত লিন-নাস, মানুষের ভিতর ছড়াইয়ে পড়ে। তা'মুরুনা বিল মা'রুফ, আদেশ করে আল্লাহর সাথে পরিচিত হইতে, আল্লাহর সঙ্গে পরিচয় ঘটায়, আল্লাহর সাথে পরিচয় ঘটায়। মারুফ, আরাফা। আলেম সাহেবরা মেহরবানি করে আমি নাম বাদ দেবো না, জিজ্ঞেস দিলে আমাকে দিয়েন। আমরু বিল মা'রুফ অর্থ আল্লাহর সাথে পরিচিত হইতে যারা আদিষ্ট করে, উৎসাহিত করে, অনহা এবং ফিরে রাখে আনিল মুনকার, আল্লাহর সঙ্গে পরিচয় হইতে যারা বাধা সৃষ্টি করে, মারিফতকে যারা অস্বীকার করে, এদের থেকে ফিরিয়ে রাখে, সে হল উত্তম উম্মত। সারমর্ম কি হলো? উত্তম উম্মত তাহারা যারা আল্লাহর সঙ্গে মানুষ দিগকে পরিচিত করায়, আর এই পরিচিত করাইতে যারা বাধা সৃষ্টি করে তাদের থেকে ফিরিয়ে রাখে। এখন বাধা সৃষ্টি করে কারা? যারা মারিফত না মানে। আপনাদের কাছে আমি একটা পুরাণ কথা বলতে চাই, আপনারা এইবার কিন্তু আমাকে আনা বলবেন। আমরা যাব, আমি আজকে আসবো পিরোজপুর থেকে, আসতেছি। এখন কাজী আব্দুল হাদির বাড়ি আমি চিনি না, আমি কি আসতে পারবো? কাজী আব্দুল হাদির বাড়ি একদম দেখাই দিল, কাজী আব্দুল হাদিকে চিনি না। এখন বাড়ি যাবেন 5টা ঘর, আর কাজী আব্দুল হাদিকে চিনি না, আমার কি সেখানে আসা সম্ভব? আমি যার ইবাদত করবো, ইবাদত করবো কার? আল্লাহ। আমি তাকে না চিনি, ইবাদত করবো কার? এখন আল্লাহর পরিচয় কি কেউ দিয়েছে? সেই একটা আমাদের এলাকায় বড় একটা কলেজ, ভগীরথপুর কলেজ, ভগীরথপুর হিন্দু নামে, মস্ত বাবা আসছে। জিজ্ঞেস করলাম আল্লাহ কি দেখা যায়? সবাই বলল না। আলিম সাহেব বলেন না। কোরআন শরীফ সত্য? হ্যাঁ সত্য। আল্লাহ বললেন
আলাস্তু বিরব্বিকুম, তিনি কি পরিচয় দিয়েছিলেন না? আল্লাহ পরিচয় দেন না? আল্লাহকে দেখছিলেন না? কবে দেখছিলেন? যেদিন আল্লাহ জিজ্ঞেস করছে আলাস্তু বিরব্বিকুম। এই যে আল্লাহর পরিচয়, সেই পরিচয়ের সাথে পরিচিত হওয়ায়, পরিচয় যে করায়, সেই হলো উত্তম উম্মত। এখন কেমন করে পরিচয় করে? এই যে দেখতেছেন, ওয়াল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। এই নূরের বিভিন্ন অবস্থার ভিতরে সবকের স্তর বাই স্তর পরিবর্তন হয়। এটা কি তাদের ভিতরে আছে? আছে তাদের ভিতরে? না। এখন কি করে আমাদেরকে বিভ্রান্ত করা যায়? এই জন্য একটা শক্তি, বৃহৎ শক্তি বিশ্বের ভিতরে কাজ করতেছে। সেই শক্তিটা হলো ইহুদি চক্রান্ত। আমরা এখনো বুঝে উঠতে পারি না। বলবে ইতিহাস, মনে করবেন যে রঙ্গমঞ্চের অভিনয় বাণী যখন আলিয়া মাদ্রাসা করা হয়, সেই 17 বছর পর্যন্ত আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন খ্রিস্টান পাদ্রী। আমাদের সেদিন যাওয়া হয়েছিল না কুষ্টিয়া ইসলাম ইউনিভার্সিটি, কিন্তু ভাইস চ্যান্সেলর ইসলামী বিশ্ববিদ্যালয়, ভাইস চ্যান্সেলর হিন্দু। কেন সেদিন দেখলেন না? ধর্মমন্ত্রী বাবু কি যেন, সুরঞ্জিত সিং গুপ্ত, ধর্মমন্ত্রী মাওলানা আব্দুল মান্নান সাহেব বললেন, আসুন আসুন মন্ত্রী মহাশয়, ইফতারে অংশগ্রহণ করুন, ইফতার করুন। ধর্মমন্ত্রী বাবু কি রোজা রেখেছে? তিরস্কার। এখন এই হলো আমাদের অবস্থা। কি করে আমরা সঠিক পথ পাবো? সঠিক পথের মধ্যে বারবার প্রতিবন্ধকতা আসতেছে। এখন জামাতে ইসলামী, বহু দল আছে জামাতে ইসলামের নামে। এদের কারো দুর্নাম আর কারো সমালোচনা করব না। যারা পীর মুরিদি মানে না, তারা প্রধানতরে কোরআন মানে না, রসুলকে মানে না। যে কথা প্রথম বক্তব্যে বলছিলেন ওলিয়া মুর্শিদা, তারা হেদায়েত প্রাপ্ত যারা না, তারা ওলি মুর্শিদ খুঁজে পাবে না। যার মুর্শিদ নাই সে শূন্যলতা, তার ভিত্তি নাই, গোড়া নাই। যে গাছের শিকড় নাই, গোড়া নাই, দেখেন নাই শূন্যলতা, কয়েকবার শুকিয়ে যায়, কয়েকদিন চকচকে। কাজেই আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যেহেতু এই সুযোগ পেয়েছেন তরিকায় খাস মর্যাদা দিয়া, আপনার আশেপাশে এখানে অন্য কোনো খলিফা নাই, এখানে কাজী আব্দুল হাদী আপনাদের মাঝে আছে, যারা আশেপাশে আছেন মেহেরবানি করে তার সাথে যোগাযোগ করুন। আলেম সাহেবান, ইমাম সাহেবানদের অনুরোধ করবো তার সাথে যোগাযোগ করুন। আমার মোবাইল নাম্বার আছে, যদি আমার কাছে কোনো প্রশ্ন করেন, সামান্য, আমি তো তত জ্ঞান অধিকারী না, সামান্য প্রতীক মানুষ, তবে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কন্ট্রাডিকশন থাকে, সেটা প্রশ্ন করলে চেষ্টা করব কোরআন হাদিস ভিত্তিতে আপনার সামনে উপস্থাপন করা। কাজেই বিরোধিতা না করে আপনি আল্লাহর ওয়াস্তে আপনি নিজে আসুন আর ইসলামে মানো আর কুফর জুলুমা। সুস্পষ্ট বলছে যে ইয়াহদি আল্লাহু লিনূরিহি মান ইয়াশা, আল্লাহ যাকে হেদায়েত করে নিয়ত দিয়ে হেদায়েত করে, আর যারা গোমরাহ করে সে পথভ্রষ্ট, সে জুলুমাতের ভিতর থাকে। ওয়াল্লাহু ওয়ালিয়্যুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহ তাদের ওলি, যখন তাকে জুলুমাত থেকে নূরের ভিতর আনয়ন করে। ওয়াল্লাযিনা কাফারু, আর যারা কুফরি করে, আউলিয়াহুমুত তাগুত, তাদের ওলি শয়তান। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ জুলুমাত, তাদেরকে নূর থেকে জুলুমাতের ভিতর নিয়ে যায়। তরিকায় খাস মদাত দিয়ার লোকগুলো সাহেব এরা
জুলুমাত থেকে নুনের দিকে আহ্বান করে। আর যারা বড় বড় বক্তা, মস্ত বড় বক্তা, মস্ত বড় তাদের ভাড়া, তাদের হাদিয়া, তারা মানুষকে সৎ পথ থেকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।